ঘটনাটা ছিল বুধবারের রাত 11টার সময়। স্টেশনটা ছিল ফাঁকা। রবি অপেক্ষা করছিল দীঘা থেকে পাঁশকুড়া যাওয়ার শেষ লোকাল ট্রেনটির জন্য। অনেক রাত হলো, এখনো ট্রেনটা এলো না। এদিকে স্টেশনে আর কাউকে তো তেমন একটা দেখতে পাচ্ছি না। যাই, বেঞ্চটাতে গিয়ে বসি, আর কতক্ষণই বা দাঁড়িয়ে থাকব। রবি বসে পড়লে তো ঠিকই, কিন্তু এক মুহূর্তের জন্যই পিছন থেকে আসা একটা চিৎকার ওর ভেতর একদম নড়িয়ে দিল। ও এইবার একটু ভয় পেতে শুরু করলো। ওটা কি ছিল? গিয়ে কি দেখব ওটা কিসের আওয়াজ ছিল? যাই, যদি কারোর সাহায্যের প্রয়োজন হয়। এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। আওয়াজটা মনে হয় বাইরে থেকে আসছিল। এটা ভাবাই ছিল রবির সবচেয়ে বড় ভুল। এখানেও তো কেউ নেই, তাহলে মনে হয় আমার মনের ভ্রম ছিল। রাত তো পরপর হয়েই চলছে, আর এখনো ট্রেনটা এলো না। তাহলে কি একটা হোটেল ঠিক করে নেব? হোটেল ঠিক করবে রবি ভেবে তো ফেলল, কিন্তু সেটা ঠিক করার জন্য ওকে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, যেটা ছিল ওর দ্বিতীয় ভুল। কিন্তু ও আদৌ কি সেখানে যেতে পারবে? চলুন দেখা যাক কি হয়। গভীর জঙ্গলে ঢোকার পর রবি দেখল একটা প্রাচীন বটগাছ। হঠাৎ গাছটার ডালগুলো যেন নড়ে উঠল নিজে থেকেই, আর এক অদ্ভুত শীতল হাওয়া বইতে লাগলো। রবি যেন সামনে একটা আবছা আলোর মতো কিছু ভাসতে দেখল, আর বাতাসে ভেসে আসলো এক অস্পষ্ট ফিসফিসানি। কে ওখানে? বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। এইটা আমাকে বেরিয়ে আসতে বলছিল, আমি বেরিয়ে এসেছি। তুই চলে তো এসেছিস ঠিকই, কিন্তু এবার তুই সারা জীবনের জন্য এখানেই থাকবি। পেতনিটার কথা শুনে রবির পা যেন মাটিতে জমে গেল, কিন্তু সে নিজেকে সাহস জোগাল এবং জঙ্গলের ভেতর দিয়ে অজানা রাস্তা দিয়ে ছুটতে লাগলো। একটু দূরেই রবি একটা টিমটিমে আলো দেখতে পেল। ওই তো, ওখানে কিসের একটা জেনো আলো দেখা যাচ্ছে। সব ভয় ঝেড়ে ফেলে সে আর কিছু না ভেবে ওই আলোর দিকেই ছুটতে লাগলো। আলোটা কাছে গিয়ে দেখা গেল একটা প্রাচীন মন্দিরের। পেতনিটা অনেক চেষ্টা করেও মন্দিরের ভেতরে ঢুকতে পারল না। ভোর হতেই ভোরের প্রথম আলোয় পেতনিটা পালিয়ে গেল। এসবই তোমার দয়া ভগবান। ঠিক সেই সময় স্টেশনে এসে পৌঁছালে সকালের লোকাল ট্রেন, আর রবি তাতে উঠে বাড়ির পথ ধরল।